আলহামদুলিল্লাহ, মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ আশুরার দিন পর্যন্ত পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকির নবীজি সব থেকে বেশি পড়েছেন। যদি আপনিও এই দোয়া এবং জিকিরগুলো আজ থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার যত অভাব অনটন আছে দূর করে দিবে। 3 নম্বরে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। 4 নম্বরে আপনার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ দূর করে দিবে। 5 নম্বরে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে মুহররম মাসের 1 তারিখ চলছে। মুহররম মাসের প্রথম থেকে যতদিন পারেন 10 তারিখ পর্যন্ত পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকির অবশ্যই করবেন, করতে কখনো ভুলবেন না। নবীজি বলেছেন এই মুহররম মাস আল্লাহর মাস, বড় দামি মাস। মুহররম মাসের মধ্যে যদি আপনি এই দোয়া এবং জিকির গুলো করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। মুহররম মাস এমন মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে অনেক ঘটনা ঘটিয়েছেন। যেমন মুহররম মাসে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, মুহররম মাসে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মুহররম মাসে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। গন্ধম ফল খাওয়ার অপরাধে মুহররম মাসে আল্লাহ বের করে দিয়েছেন, আবার তাওবাকে কবুল করেছেন মুহররম মাসের মধ্যে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলকে এই মুহররম মাসের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ইব্রাহিম খলিলকে ফালালে, যে নমরুদ, মুহররম মাসের মধ্যে আল্লাহ আবার বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং আইয়ুব নবীর অসুস্থকে আল্লাহ ভালো করে দিয়েছেন মুহররম মাসে। এবং সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহিত্ব দিয়েছিলেন আল্লাহ মুহররম মাসে। মোট কথা এই মুহররম মাস খুবই দামি একটি মাস। অনেক ঘটনা ঘটিয়েছেন আল্লাহ মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন আপনাদেরকে এক্ষুনি আমি বলে দিচ্ছি, মুহররম মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকির করেছিলেন। মনে রাখবেন, এই জিকিরগুলো ওযু থাকলেও করতে পারবেন, ওযু না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এবং আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন, নামাজ নাই, ওই মহিলা মা বোনেরাও এই দোয়া এবং জিকিরগুলো করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আল্লাহর জিকির করো, তোমার জিকিরও আল্লাহ করবে, অর্থাৎ তোমার স্মরণও আল্লাহ তাআলা নেবে। আল্লাহু আকবার। তাহলে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো এই মুহররম মাস আল্লাহর মাসে প্রথম 10 দিন করবেন শুনুন। 1 নম্বরে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আপনি সুবহানাল্লাহ এই মুহররম মাসের মধ্যে প্রথম 10 দিন বেশি পড়বেন। আপনি সব সময় যেভাবে পড়েন এভাবে না, সহি শুদ্ধভাবে এক শ্বাসে একবার হলেও আপনি
এই তাসবিহ হাতের মধ্যে নিয়ে পড়বেন। দিনে অথবা রাতে অথবা যখনই সুযোগ পান এই 6টি তাসবিহ বেশি বেশি পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। সুবহানাল্লাহ 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 আপনি বেশি বেশি পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন দৈনিক যখনই সুযোগ পাবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ বলেন নূরের খুঁটি রে কি হয়েছে তোর, কেন হেলতেছিস দুলতেছিস কাঁপতেছিস কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আর তার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহু আকবার, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আমি স্থির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি রে তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই? জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি রে যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই, সাক্ষী থাক সাক্ষী থাক আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কম পক্ষে পাঠ করবেন। বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার পরে একবার পুরাটা কালেমা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমায়ে তয়্যিবাটা যদি আপনি মরণের আগে একবার পড়তে পারেন আপনার জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বেশি পরিমাণে পাঠ করবেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে ইস্তিগফার পাঠ করলে। আল্লাহর নবীজি বলেছেন ইস্তিগফার পাঠ করলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই ইস্তিগফারের এত ফজিলত এত সওয়াব ইস্তিগফারের, তাহলে 100 বার পাঠ করবেন। এতটুকু পাঠ করলে চলবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফারটা পাঠ করবেন।
6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুরুদে ইব্রাহিম বড় দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। মোট কথা, যেই দুরূদ শরীফ আপনার মন চাই সেই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দুরূদ শরীফটা হয়ে গেল। এখন যদি আরো জিকির পারেন করবেন প্রতিদিন, না পারলে এই 6টি দোয়া এবং জিকির যথেষ্ট। নবীজি বলেছেন এই দোয়া এবং জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আপনি প্রতিদিন দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই জিকিরগুলো করবেন। আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে আপনারা এই আশুরার রোজাটা কোন দিন রাখবেন এবং আশুরার রোজার ফজিলত কি আপনাদেরকে সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনারা 1 নম্বরে যে 6টি জিকিরের কথা বলেছি, সুবহানাল্লাহ 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আপনি 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার। 6 নম্বর দুরূদ শরীফ 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 6 নম্বর সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি মুনাজাত করতে পারেন বা নাও করতে পারেন, সমস্যা নাই। এই দোয়া এবং জিকিরগুলো আপনি কখনো ভুলবেন না। এখন আপনাদেরকে আমি বলে দেব 2026 সাল চলছে। আপনি এই মুহররম মাসের কত তারিখে আশুরার রোজা রাখবেন এবং কয়টি রোজা রাখবেন আপনাদেরকে বলে দিচ্ছি। মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রাখতে হয়। আর এটা 2026 সালের মুহররম মাস চলছে। 2026 সালের মুহররম মাস চলছে। এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ আপনারা রোজা রাখবেন। 9 তারিখ হচ্ছে বৃহস্পতিবারের রোজাটা, 25শে জুন, জুন মাসের 25 তারিখ 26 তারিখ 2টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। 26 তারিখটা শুক্রবার, জুন মাসের 26 তারিখ শুক্রবার হচ্ছে আশুরা। আপনি আশুরার রোজা রাখবেন। আশুরার রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। মুহররমের 9 তারিখ বৃহস্পতিবার 25শে জুনের একটি রোজা আছে। বুধবার ভোররাতে সেহরি খেয়ে আপনি ওই রোজাটি রাখবেন। নিয়তটা কিভাবে করবেন শুনুন। 9 মুহররমেরটা, আশুরার আগের দিনেরটা। নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। সরি, একটু গরমের থেকে ঠান্ডা কাশ। তো আপনাদেরকে আবারও বলছি যে আপনারা নিয়তটা এভাবে করবেন। 9 তারিখের যে রোজাটা আছে, 2টা রোজা রাখতে হয় মুহররমের। একটা রাখলে ইহুদিদের সঙ্গে মিলে যায়, এই জন্যে 2টা রোজা রাখতে চেষ্টা করবেন। মুহররমের 9 তারিখ একটা রোজা, বৃহস্পতিবারে 25শে জুন, আবার শুক্রবার একটা রোজা 26শে জুন শুক্রবারে। আপনি 9 তারিখ বৃহস্পতিবারেরটা রাখলে এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। 10 তারিখেরটা রাখলে বৃহস্পতিবারে ভোররাতে সেহরি খেয়ে আপনি শুক্রবারে রাখবেন আশুরার দিনের রোজাটা। নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তটা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর সাহারি খাবেন 3টা 35 পর্যন্ত, 3:30 আগ পর্যন্ত খেলে ভালো, 3টা 35 পর্যন্ত খেলেন।
3:35 উপরে আর খাবেন না ভোর রাতে, আর ইফতারি করবেন মাগরিবের নামাজের আজান দিলে। তাহলে সাহারি এবং ইফতার এবং নিয়তরা আপনারা আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ও হ্যাঁ, এই রোজা না রাখলে গুনাহ হয় না। মুহররমের আশুরার রোজা রাখলে অনেক ভালো, অনেক সওয়াব হয় ইনশাআল্লাহ। যদি পারেন রাখবেন, যদি না পারেন সমস্যা হয়, রাখার প্রয়োজন নাই, কিন্তু চেষ্টা করবেন 2টা রোজা রাখার জন্যে। জুন মাসের 25 তারিখ, 26 তারিখ, এই সামনে বৃহস্পতিবার এবং শুক্রবার। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ, এবং 6টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির নবীজি এই মুহররম মাসে বেশি করেছিলেন। প্রথম 10 দিন আপনারাও প্রথম 10 দিন একবারের জন্য হলেও দিনে না হয় রাতে এইভাবে আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ।